শরীয়তপুরে জাজিরা থানা কমপ্লেক্স থেকে ওসি আলামিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে থানা ভবনের ভেতরে ওসির ঝুলন্ত মরদেহ দেখতে পান তার সহকর্মীরা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এটি নিরাপত্তার স্বার্থে ভেতরে গণমাধ্যম কর্মী সহ কাউকে ঢুকতে দেওয়া হয়নি এখনো। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি এটা করেছে, সাইন এবং সিমটম দেখে তাই মনে হচ্ছে। আমরা এখন লাশ চুরাফাল করার জন্য অপেক্ষায় আছি এবং আমাদের সিআইডি ফরেনসিক টিম আসলে আমরা লাশ চুরাফাল করব। শরীয়তপুরে জাজিরা থানা কমপ্লেক্সের ভেতরে ওসির মরদেহ পাওয়ার বিষয়ে সবশেষ খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। যেমনটি জানাচ্ছিলাম যে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তার পরিবারের স্বজনদের সাথে কথা হয়েছে না পরিবারের কারোর সাথে, বা তার সহকর্মীরা কি বলছেন? নিশি, এখানে যিনি মারা গেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাজিরা থানার আলামিন, ওনার বাড়ি বরিশালের মুলাদি উপজেলাতে, যার কারণে এখানে পরিবারের স্বজন আমরা কাউকে কিন্তু এখনো পর্যন্ত পাইনি। বাড়িতে খবর দেওয়া হয়েছে, হয়তো এখানে স্বজনরা আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। আর তার যে সকল সহকর্মীরা এখানে রয়েছেন তারা যেটি বলছে যে দুপুর 1টার দিকে মূলত এই থানা কমপ্লেক্সের দোতলায় যেই তার শয়নকক্ষটি রয়েছে, সেই শয়নকক্ষেই মূলত তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সহকর্মীরা। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে এখানে কিন্তু শরীয়তপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন নজরুল ইসলাম, তিনি এসেছেন এবং বিষয়টি তিনি বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। তবে পুলিশের যেই থানার মূল ফটকটি রয়েছে, সেই ফটকের মূল দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু থানার ভেতরে কোনো ধরনের সাধারণ মানুষ বা গণমাধ্যম কর্মী কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ সুপার যেটি বলছেন যে ইতিমধ্যে সিআইডি বিভাগের যে ফরেনসিক টিম রয়েছে, সেই টিমকে এই বিষয়টি অবহিত করা হয়েছে। সিআইডি টিমের যে ফরেনসিক ডিপার্টমেন্টের লোকজন আছে, তারা এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন। তারা আসলেই মূলত বিস্তারিত জানা যাবে। তবে পুলিশের পক্ষ থেকে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামের সাথে। তিনি যেটি বলছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এখনো পর্যন্ত মরদেহটি কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। ফরেনসিক বিভাগের সদস্যরা এখানে পৌঁছলেই তার মরদেহটি হয়তো ঝুলন্ত অবস্থা থেকে নামানো হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শরীয়তপুরে যেই ওসি। রবিন, ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নেব। দর্শক, শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নুরুল আমিন রবিন।